ফারাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের। মুর্শিদাবাদের ফারাক্কা বল্লালপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। দীর্ঘদিন ধরে চলতে থাকা তীব্র যানজটের জেরে তৈরি হওয়া বিশৃঙ্খলা এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি 407 পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ, যানজট এড়াতে রং রুট ব্যবহার করছিল ভ্যানটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাসের ডান দিকে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের 2 আরোহীর মৃত্যু হয়। তবে সৌভাগ্যবশত বাসের চালক ও যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। বাস কোম্পানির ম্যানেজার মতিউর রহমান জানান, ভোর 4:30 নাগাদ আমাদের বাসটি শিলিগুড়ি থেকে আসছিল। সেই সময় একটি 407 পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডান দিকে ধাক্কা মারে। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী বা কর্মীদের কেউ আহত হননি। তবে ভ্যানের 2 আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বল্লালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত 2টি গাড়িকে আটক করা হয়েছে। উঠছে বড় প্রশ্ন, ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কে প্রতিনিয়তই ভয়াবহ যানজট কেন বাধ্য হয়ে চালকরা রং রুট ব্যবহার করছেন? প্রশাসনের নজরদারি ও স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। ভোর 3টের সময় আমার গাড়ি আসছিল, শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল। এটা 407 পিকআপ ভ্যান আপনার থেকে কলকাতার মুখ থেকে কলকাতা থেকে যাচ্ছিল। ও গিয়ে সরাসরি আমার গাড়িকে পাম্প সাইডে গিয়ে সরাসরি মারবে। যা হয়েছে, আমার সামনের পজিশনে ক্ষতি হয়েছে, কোনো আমার স্টাফ কিংবা আমার প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়নি। যা হয়েছে, 2 জন মারা গেছে সেই পিকআপ ভ্যানে। ঠিক আছে, বাড়ি ঘর কোথাকার, গাড়ি কোথাকার। এই কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আপনার নাম? আমার নাম মতিউর রহমান। আপনি? আমি কোম্পানির ম্যানেজার।